নমস্কার। আজকে কয়েকটা এক্সেপশনাল জিনিস বলবো 7172 অ্যাপ্লিকেশন নিয়ে, এবং এটা কিন্তু প্রত্যেকে নোট করবেন। ল্যান্ডলর্ড এবং টেনেন্ট উভয়ের জন্যই বলছি যে 7172তে কিন্তু অনেক চেঞ্জ এসছে। আগে যেটা হতো যে সমন পাওয়ার 1 মাসের মধ্যে আমরা অ্যাপিয়ার করতাম ডিফেন্ডেন্টের হয়ে, সেখানে 7172 অ্যাপ্লিকেশন ফাইল করতাম। কোর্ট 71 অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে দিতেন, ওখানে টাইম দেওয়া থাকতো 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে জমা করতে হবে ভাড়া, আর তারপর মাসে মাসে জমা করতে হবে। এটাই এতদিন অর্ডার হয়ে এসছে। কিন্তু পরবর্তীকালে যেটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন, বিশেষ করে যারা টেনেন্ট আছেন, যারা ভাড়াটিয়া আছেন, তাদের জন্যে বলছি, আপনারা সমন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপিয়ারটা করে যাবেন, করে 7172 অ্যাপ্লিকেশান করবেন, এবং কোর্ট যে অর্ডারই দিক না কেন 71-এ আপনারা কিন্তু ভাড়াটা জমা করবেন ফ্রম 1 মান্থ ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স, অথবা সামান্স যদি সার্ভিস না হয়ে থাকে তাহলে যবে থেকে আপনারা অ্যাপিয়ার করছেন তবে থেকে 1 মাসের মধ্যে কিন্তু 71-এর কমপ্লাই করে ভাড়াটা জমা দেবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, নালে কিন্তু ডিফেন্স টাক আউট হয়ে যাবে। 71-এর প্রভিশনটা আগে অনেকটা লুসিড ছিল, এখন যেটা প্রভিশনটা আছে সেই প্রভিশনটা অনুযায়ী 1 মাসের মধ্যে কিন্তু ভাড়াটা জমা দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, অ্যাডমিটেড এরিয়া অফ রেন্ট উইথ 10% ইন্টারেস্ট। এবার কোর্ট অনেক সময় কি হয়, আগে যেগুলো হতো বেশ কিছুদিন আগেও, যে আমরা 1 মান্থের মধ্যে অ্যাপিয়ার করে যেতাম, করে কোর্টের কাছে 7172 করতাম, কোর্ট অর্ডার দিয়ে দিতেন 15 দিনের মধ্যে জমা দাও। কিন্তু এখন হাইকোর্ট বিভিন্ন জাজমেন্টে বলে দিয়েছে যে উইদিন 1 মান্থ ফ্রম দ্য ডেট অফ সামান্স অর ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স, ইফ সামান্স ইজ নট সার্ভড, ভাড়া জমা করতে হবে। অনেকে কি করেন, সমনটা হাতে পেয়ে বসেই আছেন 25-26 দিন বাদে অ্যাপিয়ার করলেন। এবার অনেক সময় কি হয়, ডিপার্টমেন্টে হয়তো লোক এলো না, বা অর্ডার পাস হতে দেরি হলো, অর্ডার সই হতে দেরি হলো, অরিজিনাল জজ নেই, চার্জের কোর্টে অর্ডার হলো, চার্জের সাহেব বললো পরেও শুনতে পারি, ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু কোর্ট আপনাকে মাফ করবে না। যদি সাবঅর্ডিনেট কোর্ট বা লোয়ার কোর্ট যদি অর্ডার দিয়েও দেয়, ওই অর্ডার কিন্তু ল্যান্ডলর্ড চ্যালেঞ্জ করতে পারবেন হাইকোর্টে সঙ্গে সঙ্গে, যে স্ট্যাটিউটে লেখা আছে উইদিন 1 মান্থের মধ্যে ভাড়াটা জমা করতে হবে। অ্যাপিয়ার তো অবশ্যই 7172 অবশ্যই করতে হবে, কিন্তু ভাড়াটাও জমা দিতে হবে 1 মান্থের মধ্যে। এবার যারা টেনেন্ট একটু ডিলেড ভাবছেন, এই যাবো উকিলের কাছে, এই তো সমনটা এলো, এই দেখছি, এই তো একটা ডেট ফিক্সড আছে, ওই ডেটে যাব, এই করে কিন্তু অনেকে ঠকেছে। সবসময় মাথায় রাখবেন, কোর্ট একটা ডেট ফিক্সড করেই দেয় সমনের এসআরএডি অ্যাপিয়ারেন্সের, কিন্তু উচ্ছেদের মামলায় আপনি যদি ওই ডেটটাকে প্রথমে ফলো করে নেন, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ ডেটটা যদি সমন সার্ভিসের 1 মাসের বাদে পড়ে, আর আপনি যদি ওই ডেটটাকে ফলো করে ওই 1 মাস বাদে অ্যাপিয়ার করেন, তাহলে আপনার ডিফেন্স গেল, ডিফেন্স টাক আউট হয়ে যাবে। তখন কিন্তু আপনি এই প্লিটা নিতে পারবেন যে কোর্টই তো ডেট ফিক্সড করেছে, এসআরএডি। কোর্ট যে ডেট ফিক্সড করেছে এটা এসআরএডি, সার্ভিস রিটার্ন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট ডিউ। তার মানে যে আপনি যে সার্ভিসটা করলেন, ডিফেন্ডেন্ট পেলো কি পেলো না, বা তার কী রেজাল্ট, বেলিফ সার্ভিসের কী রেজাল্ট, বেলিফ রিপোর্টে কী লেখা আছে, এইগুলো নিয়ে এসআরএডি হয়। এবার আপনি ওই ডেটটা রিলাই করবেন না এটা বলছি না, ওই ডেটে আপনি অ্যাপিয়ার করে রিটেন স্টেটমেন্টের জন্য প্রেয়ার করবেন, কিন্তু সমন যেদিন থেকে পেলেন সেদিন থেকে 1 মাসের মধ্যে অ্যাপিয়ার করে ভাড়াটাও জমা দিতে হবে 1 মাসের মধ্যে। এটা কিন্তু বারবার আমি ট্রেস আউট করছি, ভাড়াটাও জমা দিতে হবে 1 মাসের মধ্যে, নালে কিন্তু মামলা আপনারা হেরে যাবেন, কেউ বাঁচাতে পারবে না। কারণ এখন যে আইন 7172 কিন্তু খুব কড়া আইন হয়ে গেছে, টেনেন্টদের এগেনস্টে বলতে পারেন। কারণ আগে ডিলে হলে, ধরুন 1 মাসের বেশি ডিলে হলে সেকশন 5 লাই করতো, 151 অনেক সময় লাই করতো, এইগুলো করে আমরা ডিলেটা কন্ডন চাইতে পারতাম। কিন্তু এখন সেই প্রভিশন আর নেই। ওই জন্যে আমার যারা ক্লায়েন্ট আছেন, যারা টেনেন্ট আছেন, বা যারা ভিডিও দেখছেন,
তাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা কিন্তু সমন পাওয়ার 1 মাসের মধ্যেই ভাড়াটা জমা করবেন। তার জন্য অ্যাপিয়ারটা সমন পাওয়ার কয়েকদিনের মধ্যেই অ্যাপিয়ার করে যান, ফেলে রাখবেন না। যদি বাই চান্স অসুবিধা, ধরুন আজকে উকিলের শরীর খারাপ হলো, উকিলবাবু রেডি করতে পারলেন না, মারাত্মক অসুস্থ হয়ে গেল, তার কাছে সব কাগজ, অন্য উকিলকে আপনি দিতেও পারছেন না, আপনার কাছে কাগজের কপি নেই, ওই জন্যে সবসময় সমন হাতে পাওয়ার 2-1 দিনের মধ্যেই উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করুন, তাকে ইনস্ট্রাকশান দিন প্রপার স্টেপস নেওয়ার জন্য। নাহলে কিন্তু আপনার সমূহ বিপদ, ওই কি ডেট ফিক্সড আছে সেটা কিন্তু দেখবে না। ভালো থাকবেন, আশা করি বোঝাতে পারলাম। গুড নাইট।